বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টপ টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল হিজর, আয়াত 19 থেকে 28 পর্যন্ত। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। আয়াত 19। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন তা নড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। আয়াত 20। ওতে আমি তোমাদের জন্যে এবং অন্য সব সৃষ্টির জন্যে জীবিকার ব্যবস্থা করেছি, তোমরা যাদের কারোরই রিজিক দাতা নও। আয়াত 21। কোনো জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি তা অবতীর্ণ করি না। আয়াত 22। আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তো তার এমন কোনো ভাণ্ডার জমা করে রাখনি যে সেখান থেকে এসব সরবরাহ আসছে। আয়াত 23। নিশ্চয়ই আমি তোমাদের জীবন দান করি, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই, সর্বশেষে আমি হব সব কিছুর নিরঙ্কুশ প্রভু। আয়াত 24। তোমাদের আগে যারা এ জমিন থেকে গত হয়ে গেছে, তাদের যেমন আমি জানি, তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি। আয়াত 25। নিঃসন্দেহে তোমার প্রভু একদিন তাদের সবাইকে একত্রিত করবেন, তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ। আয়াত 26। নিশ্চয়ই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি। আয়াত 27। আর হ্যাঁ, জিন, আমি তাকে আগে উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। আয়াত 28। মনে করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি।